সাইডটা দেখুন বন্ধুরা, দু চাকর কত বড়, 700 টাকা করে কিলো, 780 টাকা করে কিলো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে ব্লগটা চালু করেছি এখান থেকে। প্রতি রবিবারের প্রতি সপ্তাহের মতো আজকেও রবিবার, তো আজকেও বাজার করতে বেরিয়ে পড়েছি। তো বাজার করতে যাব আজকে, সারা সপ্তাহের বাজার জানেন তো আপনারা, রবিবারে করে নিই। তো বেরিয়ে পড়েছি এখন বাজার করতে। আজকে অনেক কাজকর্ম আছে, ঠিক আছে, এসে আবার কাজ করতে হবে। তো যার ফলে এখন বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আপনারা দেখতে থাকুন ব্লগটা কেমন লাগে। ওই মাছ বাজার, সবজি বাজার সব কিছু করতে যাব মোটামুটি এখন। তো পলাশদাকে সাথে নিয়ে যাচ্ছি আজকে। তো চলুন দেখতে থাকুন আপনারা। সাইডটা দেখুন বন্ধুরা, দু চাকর কত বড়, 700 টাকা করে কিলো, 780 টাকা করে কিলো। লাল ভোলা নিয়ে আসছে আজকে আমাদের। হ্যাঁ চলেগা, দিয়ে দো। এইদিকেও আছে দেখুন ইলিশ, আর এগুলো আর মাছ 340 টাকা করে কিলো। বাপরে। আর এগুলো ছোট ভেটকি 280 টাকা করে কিলো। ভেটকিগুলো অবস্থা খুব খারাপ, নাহলে নিয়ে নিতাম ভেটকিগুলো। সমুদ্রের মাছ। আর এখানে দেখুন কিরকম ভিড়ভাড়টা। कितना 40 रुपये किलो नया आलू, नया पुराना एक ही भाव है। और डोरी 40 টাকা কিলো। আর এই চলে এসেছি এখন বাজারে, সবজি বাজারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখা যাক কত কীভাবে কিছু বাজার করা যায়। এখন লেট হয়ে গেছে আলু অনেক। কা কিলো ফটাফট উঠাও। আলু দাম সবজি পাতির বাপরে বাপ। তো এই যে সবজি বাজারে চলে এসেছি এখন। তো কম এখানে লোকজন খুব একটা নেই আজকে। এই দেখুন খালি বন্ধুরা, খতরনাক সাইজ একদম পেয়ারাগুলো। 60 रुपये किलो, 60 টাকা কিলো। করো 1 কিলো কর দো। এসে গেছিলাম এখানে, দেখতে পাচ্ছেন এই যে সবজি বাজার। আর এখানে সবজি বাজার করে নিয়ে চলে যাচ্ছি ঘরের দিকে এখন। দেখতে থাকুন আজকে ব্লগটা, হ্যাঁ কীভাবে কী বানাই আর কী করি এরপরে। এখন যাব মাংস আনতে, তো ওই জন্য এইসবগুলো দেখতে পাবেন আমরা এই ব্লগেই। তো আপনারা দেখতে থাকুন এখন। এই যে বন্ধুকে নিয়ে যাচ্ছি, দুজনে মিলে যাচ্ছি এখন। তো থাকুন দেখতে আপনারা। ताज़ा है ना? ओ बाबा बहुत ज़्यादा हो गया ना, 250 चलेगा, चलो कर दो। আর এই পাশেই দেখো, মাংসর পাশেই শুকা, এটা কি বলে, শুকা মাছ, শুকা চিংড়ি। দেখেছেন কত রকমের আইটেম। না 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 না, मीडियम करो, मीडियम करो, मीडियम कर दो। ऐसा लगता है काम सीख रहा है। हाँ भाई ना, पहली बार की थोड़ी है, परसों की। अरे এটা পুরো মাংস বাজার দেখুন, এখানে পুরো মাংস পাওয়া যায়। এই দেখো 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 দেখো, इस बार भी हुआ। আনতে এসেছিলাম, আর আমার গেঞ্জিতে পুরো লাল লাল করে দিয়েছিল, রক্ত কাটার বলে। এই সপ্তাহে এরকম করছি, এই গেঞ্জিটাই পরে এসেছিলাম আগের সপ্তাহে। ডিম নিয়ে এবার চললাম ঘরের দিকে। 3 দ্রব্যতে এসেছিলাম, যে দেখতে পাচ্ছেন দুবারে। তো এখন ঘরের দিকে যাচ্ছি, প্রচুর ভিড় ছিল, এখন তো অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে, এইটা হচ্ছে 3 দরওয়াজাতে এসেছিলাম মাংস দোকানে মাংস আনতে। আর হচ্ছে আজ আগে দেখা যাচ্ছে 3 দরওয়াজা, ওইটা 3 দরওয়াজা থেকে আমরা চলে যাচ্ছি এখন ঘরের দিকে। এই রাস্তাঘাটে এটা কী করে হয়ে গেল এরকম? হ্যাঁ বাবু, এই এত বড় বড় গাড়ি কত সুন্দর বানানো ছিল, ভেঙে ভুঙে কী করেছে ক বছরের মধ্যে, সরকার আর কি করে বলো। তো যাই হোক, মোটামুটি চলে যাচ্ছি। ও বাবরে, এটা হচ্ছে 3 দরওয়াজা, পার হয়ে যাচ্ছি ভিতর দিয়ে। চিংচং বলে যাচ্ছে, চিংচং। ও 3 দরওয়াজা দিকে তো ভিড়ভাড়টা দিকে তো বেড়ালাম না ভাই। হ্যাঁ, তো মাংস নেওয়া হয়ে গেছিলো। আর এই যে দূরে গাড়ি রেখে গিয়েছিলাম এখান থেকে। তো এবার চলে যাবো ঘরের দিকে।
মানে গিয়ে এখনও রান্না বান্না করতে হবে অনেক কিছু। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো সব ড্রাই ফ্রুটের, এখানে ফাস্ট ফুড ড্রাই ফ্রুট এইসব এইসব জিনিসগুলো এগুলো পাওয়া যায় এখানে। তো এখানে যাই রেখেছিলাম গাড়িটা, কেন অত ভিড় ভাড়টাতে নিয়ে যেতে পারিনি। আমি ঘরের দিকে চললাম, চলে এসছি। বাপ রে বাপ, এই যে কুটি চালু করে দিয়েছি। প্রশান্ত দাস এখানে পাত্র লালে লাল করে ফেলেছে একদম। মাংস, মাছ, পোঁটা, ও ধোয়াধুয়ি চলছে, এবার রান্না করা। আর এখানে পোঁটাটা কিন্তু পরিষ্কার আছে, দেখেছো? মাংস, সারা হপ্তার মাছ এসে গেছে আজকে। মাংস নিয়ে এসে একদম ধোয়াধুয়ি করে একদম কমপ্লিট রেখেছি। আর এদিকে কাটাকুটিও কমপ্লিট। এবার রান্নাটা চাপিয়ে নেবো তাড়াতাড়ি। আর না ঠিক আছে, এরকমই তো করি আমরা, কড়া কড়া একদম। আলু তো দিয়ে দাও, তেজপাতা একটা দিয়ে দাও ছিঁড়ে, একটু জিরে দিয়ে দাও, জিরে দিয়ে দাও। পোঁটা ভাজা চলছে দেখুন। আচ্ছা, এটা জোর পাচ্ছে, এটা পাতা দিতে পারলে এক কড়া পোঁটা আসবে, একদম পরিষ্কার পোঁটা দেখতে হবে। ততক্ষণ আদা রসুনটা ঠুকে নিই। চলো ঢালো আদা রসুন পেস্ট। একটু হলুদ দেবে না, একটু হলুদ দাও না, দেখতেও ভালো লাগে, কালো কালো বছর হয়ে যায়। এটা রুই মাছের পোঁটা, ওই জন্য পোঁটাটা একটু কালো পোঁটা হতো, পোঁটাটা কালো হতো না, পোঁটাটা পরিষ্কার লাগবে। এটা রুই মাছের পোঁটা, সেই জন্য পোঁটা কালো, পাতা কোনো প্রবলেম নেই। পোঁটা ফ্রেশ আছে, গরম দিলাম। আর দুটো কোনো রান্না ওই ঠিক আছে, প্রথম কাজে পাঠিয়েছে, নতুন ফোন কিনেছে, ঠিক আছে? ওই কারণ এটা অন্যরকম ভাবে রান্না হচ্ছে, সেই কারণে হলুদ লঙ্কা দিলাম। এটা তুলে নিলাম রান্না করে, তারপরে 2 মিনিট পরে হলুদ লঙ্কা দিয়ে দেবো। এটা কি ভালো হয়ে যাবে, মাংসের গন্ধ থাকে, সেটা গন্ধটাও কেটে যাবে। এবার তারপরে ফেনা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, সেই কারণে ফেনা হয়ে যাচ্ছে, আরও ফেনা হবে, আরেকটু ভাজা হবে। তারপর ওরা গেলে কী হবে? পোঁটা দিয়ে বেগুন দিয়ে রান্না হবে, খালি বেগুন, আর অন্য কিছু থাকবে। বেগুন চুপড়ি হবে, কাঁচা লঙ্কা থাকবে, দুটো জিরা থাকবে, কাঁচা লঙ্কা থাকে, রান্না হবে। ওকে, এই জল পড়ে গেল হালকা করে, একদম গ্লাস ধোয়া। চলুন দেখতে পাচ্ছেন এই যে মাংস ঢেকে দেওয়া হয়েছে, এখন বাকি আছে একটু। আর মাংস রেডি, মাংসের খালি কালারটা একদম সলিড কালার। ওদিকে ভাতও বসে দিয়েছি প্রেসার কুকারে, এদিকে আমাদের মাংস রেডি কষা। ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট একদম। কালার দেখেই বুঝতে পারছেন খতরনাক হয়েছে একদম, দেখতে পাচ্ছেন এই যে সলিড কালার একদম, এই দেখুন। হ্যাঁ, রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন এই যে মাংস কষা হয়ে গেছে, বুঝতে পারছেন আপনারা। ভালো করে দেখে দিলাম আপনাদেরকে। তো এটাই কাজ ছিল এখন অব্দি আমার, মাংস আনা থেকে ধোয়া থেকে আর এইসব রান্নাবান্না কাটাকুটি করে। এখন ফাইনালি রেডি হয়ে গেছে রান্নাবান্না এখন। তো আপনারা এই বড়টা কালকে দেখতে পাবেন অবশ্যই আপনারা। তো দেখতে পাবেন আপনারা, সাথে থাকুন এইভাবেই, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন। খুব ভালো হচ্ছে আপনাদের সঙ্গে সব কিছু জিনিস শেয়ার করতে পেরে। তো ধন্যবাদ আমাদেরকে সবাইকে, আর এইভাবেই পাশে থাকুন আপনারা।